অফিসে প্রতিদিন দেরি করে আসায় বরখাস্ত হন কর্মীরা। গোটা বিশ্বের অফিস পাড়ায় কান রাখলে এমনই গল্প শোনা যায়, কিন্তু এ এক আজব গল্প। অফিসে নিয়মিতভাবে 40 মিনিট আগে আসায় বরখাস্ত হয়েছেন এক নারী কর্মী। এই ঘটনায় আদালতে মামলা করেও হেরে গেছেন তিনি। ঘটনাটি নিয়ে অনলাইনে সমালোচনা বিতর্ক শুরু হয়েছে। মেট্রো সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী স্পেনে 22 বছর বয়সী এই লজিস্টিক্স কর্মী নিয়মিত সকাল 6:45 থেকে 7টার মধ্যে অফিসে পৌঁছাতেন। সকাল 7:30 তার অফিস আসার কথা, যদিও প্রায় প্রতিদিন 40 মিনিট আগে আসতেন তিনি। এ বিষয়ে 2023 সাল থেকে তাকে মৌখিক ও লিখিতভাবে বারবার সতর্ক করেন তার বস, কিন্তু তিনি তা উপেক্ষা করেন। লিখিত সতর্কবার্তার পরেও অন্তত 19 বার আগেই অফিসে উপস্থিত হন। অবশেষে ওই কর্মীর ব্যাপারে বস ধৈর্য হারান এবং তাকে গুরুতর শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগে বরখাস্ত করেন। বসের দাবি, নিয়মিতভাবে অফিসে আগে এসে তিনি নির্দেশনা উপেক্ষা করেছেন এবং প্রতিষ্ঠানে সঠিকভাবে অবদান রাখেননি। এই ঘটনায় ভুক্তভোগী কর্মী আলিকান্টের সামাজিক আদালতে মামলা করেছিলেন। দাবি করেছিলেন যে তার বরখাস্ত অন্যায়, তবে সেখানে সুরাহা পাননি। উল্টে জানা যায় তিনি বহুবার মৌখিক ও লিখিত সতর্কবার্তার পরও নিয়মিত অফিসে আগে আসছিলেন এবং এভাবে 19 বার আগে উপস্থিত হন। এমনকি কয়েকবার সশরীরে অফিসে আসার আগেই প্রতিষ্ঠানের অ্যাপে লগ ইন করার চেষ্টা করেছেন। অবশেষে ওই কর্মীর ব্যাপারে বস ধৈর্য হারান এবং তাকে গুরুতর শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগে বরখাস্ত করেন। বসের দাবি, নিয়মিতভাবেই অফিসে আগে এসে তিনি নির্দেশনা উপেক্ষা করেছেন এবং প্রতিষ্ঠানে সঠিকভাবে অবদান রাখেননি। পরিস্থিতি আরও জটিল করে যখন নিয়োগকর্তা অভিযোগ করেন যে ওই কর্মী অনুমতি ছাড়াই প্রতিষ্ঠানের গাড়ির ব্যাটারি বিক্রি করেছেন। এই ঘটনায় আদালত নিয়োগকর্তার পক্ষ নেন এবং বলেন, সমস্যা তার অতিরিক্ত সময়নিষ্ঠা নয়, বরং নিয়মিতভাবে কর্মক্ষেত্রের নিয়ম না মানা, যা স্পেনের শ্রমিক আইনের 54 অনুচ্ছেদের আওতায় গুরুতর লঙ্ঘন। এই ঘটনা অনলাইনে তীব্র বিতর্ক সৃষ্টি করেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, কেন অতিরিক্ত সময়নিষ্ঠা বরখাস্তের কারণ হতে পারে।